হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা ভালো নেই তাদেরকে মহান আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, আমিন। আজকে আমরা জানবো 7 প্রকার লোগো ডিজাইন, 7 টাইপ অফ লোগো ডিজাইন। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। লোগো ডিজাইন 7 প্রকার, 7 টাইপ অফ লোগো ডিজাইন। পিক্টোরিয়াল মার্ক লোগো বা ব্র্যান্ড মার্ক লোগো বা লোগো সিম্বল। 2 নম্বর রয়েছে কম্বিনেশন মার্ক লোগো বা কম্বিনেশন মার্ক। 3 নম্বরে রয়েছে অ্যাবস্ট্রাক্ট লোগো বা সিম্বলিক লোগো। 4 নম্বরে রয়েছে লেটার মার্ক লোগো বা মনোগ্রাম লোগো। 5 নম্বরে রয়েছে ওয়ার্ড মার্ক লোগো বা লোগো টাইপ। 6 নম্বরে রয়েছে ইমল্যান্ড লোগো। 7 নম্বরে রয়েছে মোস্কাট লোগো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। লোগো সাধারণত 7 প্রকার। এটা আমরা যদি গুগলে সার্চ দিই, যদি আমরা লিখি হোয়াট ইজ দি টাইপ অফ লোগো ডিজাইন, মানে লোগো ডিজাইন কয় প্রকার, তাহলে কিন্তু আমরা একদম গুগল থেকে দেখতে পাচ্ছি যে লোগো ডিজাইন হচ্ছে 7 প্রকার। এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে তাদের মতো প্রকাশ করেছে, কিন্তু আসলে লোগো ডিজাইন হচ্ছে প্রকৃতপক্ষে 7 প্রকার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন লোগো ডিজাইন কত প্রকার। আসলে বর্তমান আপডেটের ক্রাইসিসে লোগোকে তারা অনেক ভাবে ভাগ করেছে। তো সাধারণত লোগো হচ্ছে 7 প্রকার। আমরা গুগলে সার্চ দিয়ে দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ দ্য টাইপ অফ লোগো ডিজাইন, মানে লোগো ডিজাইন কত প্রকার, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে লোগো ডিজাইন হচ্ছে 7 প্রকার। বিভিন্ন কোম্পানি তাদের সুবিধার্থে কিন্তু সেই লোগো ডিজাইনগুলো কিন্তু বিভিন্নভাবে প্রকাশ করেছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এক নম্বরে আমরা জানবো হচ্ছে পিক্টোরিয়াল মার্ক লোগো বা ব্র্যান্ড মার্ক লোগো বা লোগো সিম্বলস। তো যখন কোনো কোম্পানি বা ব্র্যান্ড তাদের লোগো পরিচিতি অর্জন করার পর লোগোতে শুধু প্রতীক ব্যবহার করে, তখন তাকে আমরা পিক্টোরিয়াল মার্ক লোগো বলে বা বলবো। যখন এখানে আমরা যে লোগোটা দেখতে পাচ্ছি, এখানে 1971 সালে কিন্তু তাদের লোগোটাতে তাদের কোম্পানির নাম, তাদের কোম্পানির রিলেটেড বা তাদের কোম্পানির প্রতীক অনেক কিছু কিন্তু তুলে ধরা হয়েছিল। কিন্তু 1987 সালে কিন্তু তাদের কোম্পানির লোগোটা কিন্তু তারা শর্টকাট করে ফেলেছে। মানে তাদের কোম্পানিটা যখন আস্তে আস্তে পরিচিতি লাভ করছে, তখন কিন্তু তারা মানুষের কাছে আরো তুলে ধরার জন্য তখন শর্টকাট করে ফেলেছিল। 1992 সালে তাদের কোম্পানির লোগোটাকে তাদের আরো কাছে নিয়ে এসেছিল, মানে যতটুকু দূরত্ব ছিল বা অনেকটা এলোমেলো ছিল তখন কিন্তু তারা কাছে এনেছে। এবং 2011 সালে তারা একদম শুধু তাদের লোগোটাই ইউজ করেছে। তাদের স্টার ব্রেক বা কফি রিলেটেড যে এটা আসলে তাদের লোগো, তখন কিন্তু তারা সেটা বাদ দিয়ে দিয়েছে, মানে শুধু লোগোটাই রেখেছে। কারণ কি? কারণ হচ্ছে তাদের লোগোটা একদম পপুলার হয়ে গেছে বা জনপ্রিয় হয়ে গেছে বা মানুষের মাঝে চিহ্নিত হয়ে গেছে। যেমন আমরা অ্যাপেল দেখতে পাচ্ছি, অ্যাপেল, টুইটার, এইটা দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু এটা দেখলে বুঝতে পারছি এটা আসলে অ্যাপেল কোম্পানির একটা লোগো বা এটা একটা টুইটার কোম্পানির লোগো। ধরুন আমরা উদাহরণস্বরূপ আমরা যদি এখানে লিখি অ্যাপেল লোগো ডিজাইন ফুল হিস্টোরি, তো এটা যদি আমরা ফুল হিস্টোরি দেখতে যাই, তাহলে কিন্তু আমরা এইভাবে দেখতে পারি। অ্যাপেল কোম্পানির লোগোটা কিন্তু প্রথমে 1976 সালে এটা কিন্তু লোগোটা ছিল এরকম, মানে তাদের লেখা ছিল অ্যাপেল কম্পিউটার সিএম, এরকম কিন্তু ছিল তাদের লোগোতে। হ্যাঁ, সিওএম মানে কোম্পানি লিমিটেড এরকম ছিল। 1977 সালে এসে কিন্তু তাদের লোগোটার স্টাইল কিন্তু চেঞ্জ করে ফেলেছে। মানে যখন তাদের লোগোটা হয়ে গেছে, জনপ্রিয় হয়ে গেছে বা সকলের কাছে চেনা হয়ে গেছে, তখন কিন্তু তারা শুধু তাদের লোগোটা ইউজ করছে, বিভিন্ন কালার ইউজ করছে। দেখা গেছে 1998 সালে তখন কিন্তু তাদের সেই কালারটাকে শুধু এক কালার করে ফেলেছে। এবং 2001 সালে দেখা গেছে আরেকটা স্টাইল। মানে যত দিন গেছে বা যত পপুলার হয়েছে, তত কিন্তু তাদের লোগোটা আপডেট করেছে তারা। কোম্পানির বাদ নামটা অন্য কোনো কিন্তু বাকি কিছু কিন্তু রাখেনি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, পরে ধরুন যে টুইটার লোগোটা আমরা হিস্টোরিটা এখন জানি। ধরুন টুইটার লোগো, তো আমরা যদি টুইটার লোগোর হিস্টোরিটা দেখতে যাই, তখন কিন্তু আমরা আসলে এরকম দেখতে পারবো। টুইটার লোগোর হিস্টোরিটা আমরা দেখতে পারবো যে 2005 সালে তাদের যে লোগোটা ছিল, তাদের এরকম কিন্তু ছিল 2005 থেকে 2006 সাল পর্যন্ত। এবং 2006 সাল থেকে 2010 সাল পর্যন্ত তাদের টুইটারের লোগোটা ছিল এরকম। এবং কি 2010 সাল থেকে 2012 সাল পর্যন্ত তারা টুইটারের লোগোটা ছিল টুইটার প্লাস হচ্ছে তাদের লোগো, যেটাকে আমরা ইনলাইন লোগো বলে থাকি। মানে লেখাও থাকবে এবং চিত্রও থাকবে এরকম।
এবং কি বর্তমানে 2012 সাল থেকে বর্তমান পর্যন্ত প্রেজেন্ট পর্যন্ত কিন্তু তাদের শুধু এখানে লোগোর আইকনটা এখানে ইউজ করা হয়েছে। কারণ কি কারণ হচ্ছে যে এটা অনেক পপুলার হয়ে গেছে, তার জন্য এটা ইউজ করা হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এরকম সব মানে কোন কোম্পানি যখন তাদের লোগোর পরিচিতি অর্জন করে ফেলে বা তাদের কোম্পানির লোগো পরিচিতি অর্জন করে ফেলে, তখন কিন্তু তারা শর্টকাটে শুধু প্রতীক ব্যবহার করে থাকে সাধারণত। ঠিক আছে, আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন। 2 নম্বরে আমরা জানবো কম্বিনেশন মার্ক বা কম্বিনেশন লোগো। যে লোগো ডিজাইনে কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের প্রোডাক্টের সাথে কোম্পানির নাম বা তথ্য প্রকাশ করে বা লোগোতে কোম্পানির নাম উল্লেখ থাকে তাকে কম্বিনেশন মার্ক লোগো বলা হয়। আচ্ছা, যখন কোনো কোম্পানি তাদের ব্যবসা শুরু করতে যায় বা তাদের প্রসার বৃদ্ধি করতে চায়, তখন কিন্তু তাদের কোম্পানিটা আসলে কি রিলেটেড সেটা কিন্তু আসলে মানুষের মাঝে প্রকাশ করতে হয়। ধরুন এখানে বলা হয়েছে যে এখানে একটা লোগো দেখতে পাচ্ছি বার্গার কিং। এটা আসলে বার্গার খাবারের নাম, আর কিং হচ্ছে মানে জনপ্রিয়তা মানে, এবং কিন্তু এখানে লোগোতে কিন্তু এই বার্গার একটা আইকনও এখানে দেখানো হয়েছে। কাজে আমরা কিন্তু এটা সহজে বুঝতে পারছি এটা আসলে বার্গার কোম্পানির একটা লোগো। তো আমরা যদি সহজভাবে এটা আসলে বুঝতে যাই তাহলে কিন্তু বার্গার কোম্পানির একটা লোগো। তো কোম্পানি যখন ব্যবসা করে দিয়ে শুরু করতে যায় তখন কিন্তু তাদেরকে অবশ্যই কম্বিনেশন মার্ক লোগোটা কিন্তু ইউজ করতে হয়, মানে কম্বিনেশন মার্ক লোগো বানাতে হয়। যখন আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করবেন তখন কিন্তু আপনি যে কোনো একটা নাম দিলে কিন্তু সেটা লোগো, নাম দিয়ে লোগো বানালে কিন্তু সেটা মানুষের কাছে জনপ্রিয় হবে, মানুষ চিনবে না। প্রথমে কিন্তু আমরা কোম্পানি কি রিলেটেড সেই বিষয়ে কিন্তু আমাদেরকে অবশ্যই সে মানুষকে জানাতে হবে, যে আমাদের লোগোর মাধ্যমে প্রকাশ করতে হবে আর কি, জানাতে হবে। কম্বিনেশন মার্ক লোগো, যদি আমরা কম্বিনেশন মার্ক লোগো দেখি তাহলে আমরা কিন্তু আসলে কম্বিনেশন মার্ক লোগো রিলেটেড সবকিছু দেখতে পাবো। যেমন আমরা এখানে একটা লোগো দেখেছি ক্যাসিটা, আসলে এখানে প্রকাশ পাচ্ছে যে এটা আসলে কুমির তারা চাষ করে বা কুমির রিলেটেড কোন একটা লোগো। যেখানে এখানে বলা হয়েছে এটা কিন্তু আসলে পিকচার মার্ক লোগোতে পড়ে, আবার কিন্তু এটা কিন্তু আসলে স্ট্রিক্ট লোগোতে পড়ে। কারণ হচ্ছে কি প্রথমে যখন এই লোগোটা যখন আমাদের এখানে তাদের কোম্পানির নাম উল্লেখ করা হয়েছিল, কোম্পানির নাম, একজন মহিলা কফি উঠাচ্ছে এরকম একটা চিহ্ন দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, তার মানে এটাও একটা কোম্পানির প্রকাশ পায়। এখানে একটা আমরা কিন্তু এখানে একটা লোগো দেখতে পাচ্ছি, এই লোগোর মাধ্যমে কিন্তু তারা প্রকাশ করে যে একটা রাঁধুনি রান্নার মানে রান্নার বিষয়ে একটা কোন একটা বোঝানো হয়েছে। তো আসলে এটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা আসলে রান্নার রিলেটেড কোন একটা কোম্পানির একটা লোগো। আশা করি সবাই এই লোগো সম্পর্কে বুঝতে পেরেছেন। তো আমি আমার ভাষায় আমার ভাবে আপনাদেরকে বোঝাচ্ছি সবাই আসলে। সুতরাং যে লোগো ডিজাইনে কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের প্রোডাক্টের সাথে কোম্পানির নাম বা তথ্য প্রকাশ করে বা কোম্পানির নাম উল্লেখ করা থাকে তাকে কম্বিনেশন মার্ক লোগো বলা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপর 3 নম্বরে আমরা জানবো অ্যাবস্ট্রাক্ট লোগো বা স্যাম্পলিং লোগো। যে লোগো ডিজাইনে চিত্র, চিহ্ন বা রঙের মাধ্যমে এক বা একাধিক চিহ্ন, চিত্র বা অক্ষরকে প্রকাশ করলে তাকে আমরা অ্যাবস্ট্রাক্ট লোগো বলবো বা বলে। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রের মাধ্যমে কিন্তু অনেকগুলো অর্থ প্রকাশ করছে। এটাকে যদি আমরা কি বলে একজন লোক কে বোঝানো হয়ে থাকে। তারপর এটা যদি আমরা শুধু এইটুকু অংশ যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের কিন্তু একটা প্লেস বোঝানো হয়ে থাকে। আসলে এখানে প্লেস বোঝানো হয়েছে, এবং এটা যদি আমরা এটাকে ঘুরিয়ে নিই তাহলে কিন্তু এখানে বোঝানো যাবে একটা লাভ প্রকাশ পাবে। এটা কিন্তু একটা লাভ প্রকাশ পাবে, এটা ঘুরিয়ে নিই তাহলে কিন্তু এটা আসলে লাভ প্রকাশ পাবে। যদি আমরা এটাকে এইভাবে দেখি তাহলে কিন্তু এটা এ প্রকাশ পাচ্ছে। তাহলে একটা লোগোতে অনেকগুলি জিনিস প্রকাশ পায় বা অনেকগুলো অর্থ প্রকাশ পায়, তাহলে সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট লোগো বলবো। যেমন এখানে কালার বোঝানো হয়েছে, এই 3টা কালারের মাধ্যমে আমরা কিন্তু দেখি সহজে কিন্তু বুঝতে পারি যে পেপসি কোম্পানির একটা লোগো। তারপরে এখানে একটা প্রতীক, এই চিহ্নের মাধ্যমে কিন্তু নিক কোম্পানির যে প্রতীকটা সেটা কিন্তু প্রকাশ পায়। আমরা যদি গুগলে লিখি যে অ্যাবস্ট্রাক্ট লোগো, এখানে যদি আমরা অ্যাবস্ট্রাক্ট লোগো লিখি এখানে কিন্তু অনেক লোগোই দেখতে পারবো, অ্যাবস্ট্রাক্ট লোগোর অনেক লোগো দেখতে পারবো, যেগুলোর মাধ্যমে তাদের কালার, চিহ্ন বা এইরকম ভাবে প্রকাশ হয়। যেমন এখানে মাইক্রোসফটে আমরা দেখি, মাইক্রোসফটে কিন্তু এখানে অনেক 3-4টা কালার ইউজ করা হয়েছে, মানে গোলাপি, সবুজ, তারপর হচ্ছে আকাশী কালার, তারপর হচ্ছে হলুদ। এই 3টা কালার দেখলে কিন্তু আমরা মাইক্রোসফটের কথাটা কিন্তু আমরা চিন্তা করতে পারি বা মাইক্রোসফটের আমরা ধারণা করতে পারি। তারপরে এখানে রয়েছে আপনার এই যেমন হাওয়াই কোম্পানি, আমরা যদি এই লোগোটা দেখি আসলে মানে একটা প্রতীক দেখতে পারি, সেই প্রতীকটা দেখলে কিন্তু আসলে আমরা বুঝতে পারি যে এটা হাওয়াই কোম্পানির একটা মানে হুয়াই কোম্পানির একটা প্রতীক। আশা করি অ্যাবস্ট্রাক্ট লোগোটা সম্পর্কে সবাই বুঝতে পেরেছেন।
4 নম্বরে আমরা জানবো লেটার মার্ক বা মনোগ্রাম লোগো। যে লোগোর ভিতরে এক বা একাধিক লেটার বা অক্ষর থাকে এবং সেই লেটার বা অক্ষর দ্বারা ওয়ার্ড বা কোনো শব্দ প্রকাশ করলে তখন তাকে আমরা লেটার মার্ক বলবো। একদম সহজ সিম্পল ভাবে ধরুন এখানে বলা হয়েছে, এখানে একটা হচ্ছে নাসা। আমরা যদি এখানে গুগলে লিখি হচ্ছে নাসা ফুল মিনিং, তো আমরা যদি গুগলে সার্চ দিই তাহলে আমরা দেখতে পারি ন্যাশনাল এরোটিক্স এন্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, কোনো একটা কোম্পানির তাদের ফুল মিনিংটা সংক্ষেপে তারা লিখে তারা একটা ডিজাইন তৈরি করেছে। তারপর রয়েছে এইচবিও। ধরুন এইচবিও আমরা যদি সার্চ দিই ফুল মিনিং এইচবিও ফুল মিনিং সার্চ দিই তাহলে কিন্তু আমরা হোম বক্স অফিস একটা তাদের একটা কোম্পানি বা তাদের একটা অর্থ প্রকাশ করে বা চ্যানেল একটা তাদের একটা অর্থ প্রকাশ করে। তাহলে আমরা সংক্ষেপে আমরা বুঝতে পারি যে যদি কোনো কোম্পানির মানে ফুল নেমকে শর্ট করে বা প্রথম অক্ষর দিয়ে তারা যদি কোনো ডিজাইন বা ডিজাইন তৈরি করে দিতে বলে আপনাকে বা আপনি তৈরি করেন, তখন তাই সেটাকে মনোগ্রাম লোগো বলা হয় বা লেটার মার্ক লোগো বলা হয়। ধরুন আমরা যদি গুগলে যদি লেটার মার্ক লোগো দিয়ে সার্চ দেই লেটার মার্ক লোগো দিয়ে দিয়ে আমরা সার্চ দিই তাহলে কিন্তু ওখানে অনেক অ্যাভেলেবেল আমরা লোগো দেখতে পাবো, যেগুলি সংক্ষেপে শুধু তাদের নামের প্রথম অক্ষর দিয়ে তাদের লোগোটা তৈরি করা হয়েছে। যেমন এইচপি, ঠিক আছে, এইচপি, তারপর হচ্ছে জেবিসি, সিএনএন, এগুলি কিন্তু অনেক অর্থ রয়েছে, কিন্তু তাদেরকে কোম্পানির নামের অক্ষর দিয়ে সংক্ষেপে তার লোগোটা তৈরি করেছে, তখন সেটাকে আমরা লেটার মার্ক লোগো বা লোগো মনোগ্রাম বলে থাকি। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে লেটার মার্ক লোগো কি, যখন কোনো কোম্পানি তাদের নামের প্রথম অক্ষর বা মানে ফুল মিনিং এর নামের অক্ষরগুলি দিয়ে একটা লোগো তৈরি করা হয়, তখন তাদেরকে লেটার মার্ক বা লোগো মনোগ্রাম বলা হয়। এরপর রয়েছে 5 নম্বরে আমরা জানবো ওয়ার্ড মার্ক লোগো বা লোগো টাইপ। যে লোগো ডিজাইনে ওয়ার্ড বা শব্দ প্রকাশ করা হয় এবং সেই লোগো বা শব্দ দ্বারা অন্য কোনো অর্থ প্রকাশ না করলে তাকে আমরা লেটার মার্ক লোগো বলবো বা বলে। যেমন এখানে কোকা কোলা আমরা দেখতে পাচ্ছি, কোকা কোলা লোগোটা, কোকা কোলার কিন্তু আর কোনো ফুল মিনিং নেই বা ফুল কোনো নাম নেই, কোকা কোলা এটা একটা কোম্পানির নাম, তো এটাকে আমরা ওয়ার্ড মার্ক লোগো বলবো। যদি আমরা গুগলে আমরা সার্চ দিয়ে দেখি যে ওয়ার্ড মার্ক লোগো, আমরা যদি ওয়ার্ড মার্ক লোগো দিয়ে সার্চ দিই তাহলে কিন্তু আমরা অনেক দেখতে পারবো। যেমন এটাই দেখি আমরা, এখন হচ্ছে গুগল, এটা কিন্তু আর কোনো নাম নেই, তারপর হচ্ছে ওরিয়েল, তারপর হচ্ছে ফিডেক্স, এক কথায় সেই শব্দের আর কোনো অর্থ নেই। কোকা কোলা, এটার কোকা কোলার তো কোনো অর্থ নেই, কোকা কোলা জাস্ট একটা শব্দ, এটার কোনো ফুল অর্থ প্রকাশ না করলে তখন তাকে আমরা ওয়ার্ড মার্ক লোগো বলবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। 6 নম্বরে আমরা জানবো হচ্ছে ইমল্যান্ড লোগো। ইমল্যান্ড লোগো কি? যে লোগো ডিজাইনে কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের প্রকাশ করে তাকে ইমল্যান্ড লোগো বলা হয়। যেমন আমরা এখানে একটা লিখতে পাচ্ছি মোটর, হার্লি ডেভিডসন সাইকেলস। যখন কোনো কোম্পানি তাদের লোগোর মাধ্যমে তাদের কোম্পানিটা আসলে কি রিলেটেড বা কি ধরনের সেটা প্রকাশ করে, তখন কিন্তু আমরা সেটাকে ইমল্যান্ড লোগো বলে থাকি, যেখানে তাদের নাম সকল তথ্য এখানে তুলে ধরা হয়। যে লোগোতে সাধারণত কোম্পানি তাদের সকল তথ্য তুলে ধরা হয়, যেমন এইগুলি বিশেষ করে সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানে এই লোগোগুলি বেশি ব্যবহার করা হয়। তো আশা করি সবাই এটা আসলে বুঝতে পেরেছেন। এরপর আমরা জানবো মসকাট লোগো। মসকাট লোগো হচ্ছে যে লোগোর মাধ্যমে ব্র্যান্ড বা কোম্পানি বা প্রতিষ্ঠান বা ব্যক্তির চরিত্র প্রকাশ করা হয় তাকে মসকাট লোগো বলা হয়। মসকাট লোগো হচ্ছে যেমন এখানে কেএফসি, তে আসলে একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে যিনি আসলে খুব ভালো একজন রাঁধুনি, সেটা প্রকাশ করছে। তারপরে হচ্ছে মিচেলিন, এটা আসলে একটা টায়ার কোম্পানিকে প্রকাশ করা হয়েছে। তারপরে এটা দেখতে পাচ্ছি আমরা ফ্রুট পান্ডার একটি লোগো। আসলে ফ্রুট পান্ডার হচ্ছে খাবার রিলেটেড একটি লোগো, মানে ফ্রুট পান্ডাটা দেখে কিন্তু আমি বুঝতে পারি যে সেটা খাবারের জন্য একটি বিশেষ লোগো। সহজভাবে বলতে গেলে যে লোগোর মাধ্যমে আমরা কোনো তাদের কোম্পানির ক্যারেক্টার বা চরিত্র প্রকাশ করে, তাই সেটাকে আমরা মসকাট লোগো বলবো। যদি এখানে লেগে হচ্ছে মসকাট লোগো যদি আমরা সার্চ দিই তাহলে কিন্তু এখানে বিভিন্ন লোগো দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন লোগো দেখতে পাচ্ছি, যে লোগোগুলিতে চরিত্র, যেমন এটা একটা জঙ্গলির প্রকাশ করছে, এটা একটা খাবার রিলেটেড বাচ্চাদের, এটা হচ্ছে বাঘের একটা মানে বাঘ জাতীয় এরকম একটা রিলেটেড,
এগুলো প্রকাশ করে। মিস্টার ক্লিনার মানে একটা ব্যক্তি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যক্তি প্রকাশ পায়। বিভিন্ন মানে যে লোগোতে কোম্পানি তাদের অর্থ চরিত্র প্রকাশ করে সেই লোগোকে আমরা মোস্কাট লোগো বলে থাকি। যদি আমরা এখানে কেএফসি যদি আমরা লিখি কেএফসি মানে ক্যানাডি ফ্রাইড কিচেন, এটা যদি আমরা পিকচার গুলো দেখি যে আসলে এই ব্যক্তিকে উদ্দেশ্য করে এই লোগোটা তৈরি করা হয়েছে। আজকে পর্যন্তই, ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি মানসম্মত মনে হলে একটি শেয়ার করবেন, কোনো কিছু শিখতে পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।